আসসালামু আলাইকুম। একটু লক্ষ্য করি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্সের মান কত? ত্রিভুজটা হচ্ছে সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজটা আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, যাই হোক মোটামুটিভাবে একটা আঁকলাম। সমবাহু ত্রিভুজের প্রধান শর্ত হচ্ছে তিনটা বাহুই সমান, এটাও সমান, এটাও এটাও, তিনটা বাহুই সমান। তাহলে আমি যদি এই এবিসি একটা সমবাহু ত্রিভুজ ধরি, তাহলে বইলে দিয়েছে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এর মানে এই বাহু 2 সেন্টিমিটার, এই বাহু 2 সেন্টিমিটার, এই বাহুও 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। এর মানে এই বাহুর মাঝ বরাবর যদি একটা লম্ব হয়, এই মাঝ বরাবর যদি একটা লম্ব হয়, তাহলে এইটাকে আমরা বলতে পারি উচ্চতা। উচ্চতাটা কত বলছে? এক্স। তাহলে এইটা এক্স, এইটা মাঝ বরাবর আনলাম, এইটা হলো উচ্চতা, তাহলে এইটা হচ্ছে কত? এক্স। যদি এইটা এক্স হয়, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, এই যে বাহুটা, এই বাহুটা তো 2 মিটার, এই বাহুটা 2 মিটার। যখন আমরা এইটাকে লম্ব বরাবর ভাগ করছি, লম্ব যখনই হয় তখন দুই পাশে সমান ভাগে ভাগ করে ফেলে, এর মানে এই টোটালটা 2, কিন্তু এখন ভাগ করার ফলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 1, আবার এই থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 1। আমি যদি ধরলাম এইটাকে ও দ্বারা ভাগ করলাম, তাহলে বি থেকে ও বি সমান সমান 1, আবার ও সি সমান সমান কত? 1। এইটা হতে পারে। এবার দেখেন এক্সের মান দরকার, তাহলে এইটা একটা 90 ডিগ্রি কোণ হলো এইখানে, এর মানে এইটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজ হলো, এইখানে একটা কি তৈরি হলো? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা একটা সূত্র জানি যে অতিভুজ হলো স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। এইখানে যদি আমরা করি অতিভুজ মানে কোনটা? এই যে এই বাহুটা, তাহলে এইটাকে আমরা বলতে পারি যে 2a স্কোয়ার। তাহলে এই 2a স্কোয়ার সমান সমান লম্ব মানে এক্স, এই যে এইটা মানে হলো এক্স, এক্স এ স্কোয়ার প্লাস ভূমি কত? এইটা মানে 1a স্কোয়ার। তাহলে এইটাকে আমরা করতে পারি 4, 2 বর্গ করলে এক্স এর বর্গ করলে এ স্কোয়ার প্লাস 1। এইটাকে আমরা করতে পারি যে পক্ষান্তর করলাম, একবারে ভেঙ্গে করি, পক্ষান্তর করলাম, এই পাশটাকে এখানে নিয়ে আসলাম, এই পাশটাকে অপর পাশে নিলাম। এক্স স্কোয়ার সমান সমান হলো কত? 4 - 1। তাহলে আমরা করতে পারি এক্স স্কোয়ার সমান সমান